দেশকে বদলাবার পরিবর্তে অনেকে নিজেকে বদলিয়েছেন। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। আব্বাস ভাই সমাজের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের। সাংবাদিক মহলের কাছে প্রত্যাশার কথা জনগণের তিনি জানিয়ে গেছেন এবং কিছু কিছু ব্যাপারে তিনি অভিমান ব্যক্ত করেছেন। তার এইটুকু বাছ বিচার আশা করি আপনারা অবশ্যই সিরিয়াস কনসিডারেশনে নেবেন। আমি ওইদিকে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলবো যে বাকি যে তিনটা স্তম্ভ আছে, এই তিনটা স্তম্ভের কোনোটাই 4D ভিশনে সমাজকে দেখে না, নিজেকে দেখে না। 4D ভিশন হচ্ছে 4 ডাইমেনশনাল ভিশন, সামনে থেকে, পিছন থেকে, দুই সাইড থেকে। সোসাইটির দুই ধরনের স্টেক হোল্ডাররা এটা দেখেন। একটা অবভিয়াসলি সাংবাদিকরা দেখেন, আর একটা রাজনীতিবিদরা দেখেন। এই দুইটা জায়গায় যদি স্বচ্ছতা এবং ভালো বোঝাপড়া থাকে, একটা সমাজ সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এই দুই জায়গার যে কোনো এক জায়গায় স্বচ্ছতার যদি ঘাটতি হয়, এই সমাজ কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে যায়, হামাগুড়ি দিয়ে যায়, দৌড়ে সামনের দিকে তার গন্তব্যের দিকে যেতে পারে না। বাংলাদেশের অবস্থা বাস্তবে এটি হয়েছে। এই অবস্থায় রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনার প্রয়োজন। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন তাদেরও বুক টান করে দাঁড়ানো দরকার। বিচারপতি মাহবুব মোর্শেদ তিনি একটা ইতিহাস রচনা করে গিয়েছিলেন। তিনি স্বৈরাচারী আইয়ুবের কথা এবং ইনস্ট্রাকশন শুনেন নাই। এই জন্য ইতিহাসে একজনই মাহবুব মোর্শেদ রিকগনিশন পেয়েছেন। তার রাস্তা ধরে যদি বাকি বিচারপতিরা চলতেন, তাহলে বিচারের পবিত্র অঙ্গন নিয়ে আজকে কেউ কথা তোলার, আঙ্গুল তোলার সাহস করত না। কিন্তু সেটা পারি নাই আমরা। ঠিক সাংবাদিকতার ক্ষেত্রেও তো এমন উজ্জ্বল নক্ষত্র রয়ে গেছেন। এই দেশেই, এই সমাজেই তো তার উদাহরণ আছে। আমরা খুবই এনকারেজ করি, বিশেষ করে